বাহ কি থাপ্পড়টা দিল, একবার রিয়েলিস্টিক অ্যাক্টিং। এটা অ্যাক্টিং না, এটা সত্যি। কি করছ তুই? হ্যাঁ। কি অবস্থা তোমাদের, কেমন আছো তোমরা? বরাবর মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। দেখো গাইস, তোমরা ইতিমধ্যে নিশ্চয়ই এই ভিডিওটা দেখছো যেখানে মিরাজ আর সাকিব মারামারি করতেছে। ঘটনাটি ঘটে প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্ট নতুন একটি ওয়েব সিরিজ যার নাম গভীর জলের মাছ, সেই ওয়েব সিরিজের শুটিং সেটে, যার কারণে বর্তমানে শুটিং বন্ধ আছে। আচ্ছা, মঙ্গলবার এটা ট্রেলার আসার কথা ছিল আর বৃহস্পতিবারের ফার্স্ট এপিসোড, কিন্তু এই দুজনের মারামারির কারণে তা এখন স্থগিত আছে। তাতে আমার বাল ছেঁড়া গেল। না, এরা পাগল না, এরা হচ্ছে বিশাল বড় গুন্ডা। মানুষ গুন্ডামি করে রাস্তাঘাটে, এরা করে ফেসবুকে। আচ্ছা, আমাদের সাকিব ভাই মারামারিতে চল্লাত্তি খাওয়ার পরে ফেসবুকে একটা স্ট্যাটাস দেয়, দোষ আমার ছিল নাকি মিরাজের ছিল, তা গভীর জলের মাছের শুটিং সেটের সবাই দেখছে, আমার কোনো দোষ নাই, তাই এবার কোনো ছাড় দিব না। তারপর মিরাজ একটা স্ট্যাটাস দেয়, সাকিব খুব বাড়াবাড়ি হচ্ছে, সেখানে পুরো দোষ আমার ছিল না, আমার নামে আর একটা উল্টাপাল্টা কথা বললে লাইভে এসে সবাইকে জানাইতে বাধ্য হব। যেহেতু মিরাজ একটা পোস্ট করছে, সেহেতু এখন সাকিবের পালা। সাকিব তার পোস্টে বলে, মিরাজ লাইভে আসলে আমি কি চুরি হাতে বসে থাকবো? না ভাই না, আপনি শুধু চুরি হাতে বসে থাকবেন, আপনি ঠোঁটে লিপস্টিক দিয়ে মাথায় ঘুমটা দিয়ে বসে থাকবেন। গজব বেইজ্জতি। আমার এই কথা শোনার পর সাকিব ভাই আরো একটা পোস্ট করে, সেই পোস্টে বলে, আমাকে নিয়ে অনেক খেলছিস আর খেলিস না, বাস তোর এলাকায় ঢুকে তোকেই করবো খালাস, যা লাইভে এরপর খেলা হবে। এই তো এবার বাঘের বাচ্চার মতো পোস্ট হয়েছে। মিরাজ লাইভে আসলে মিরাজ আর মিমের যে ভিডিও আছে আপনার কাছে, ওগুলো আপনি ভাইরাল করে দিবেন, সেই ভিডিওর লিঙ্কটা সবার আগে আমারে দিন। শয়তানের বাচ্চা, চরিত্রহীন। তো আমাদের গরিবের ছাকা করে হিরো কি এখন বসে থাকবে? না, সে বসে থাকবে না, সে 8 মিনিট 44 সেকেন্ডের একটা লাইভ করে। আমাদের সিন চলতেছিল আর ওখানে আমরা স্ক্রিপ্ট প্র্যাকটিস করতেছিলাম, তো তখন হচ্ছে আসলে ওর নামটা আমি নিতেই চাই না। ওর নাম আপনি কেমনে মুখে নিবেন? 3 বছর যে মেয়ের সাথে আপনি প্রেম করলেন, সেই মেয়ের ও নিজের গার্লফ্রেন্ড বানায় ফেলাইলো, আপনার শরম লজ্জা থাকলে ওর নাম আপনি মুখেও নিবেন না। আমার কথা হইতেছে যে আমার শুট চলতেছিল সেখানে, আমার সবকিছু সেখানে, তোমার তো এখানে কোনো সিন চলতেছিল না, তাহলে তুমি এসে কেন আমার সাথে ঝামেলা করবা? আমি তো তোমার সাথে কোনো ঝামেলাতে জড়াইতে চাই না, আমার ইচ্ছাই নেই তোমার সাথে কোনো ঝামেলাতে জড়ানো। ঝামেলা জড়াইতে চান নাই তাই এইভাবে চোর থাপ্পড় দিয়েছেন, যদি ঝামেলা জড়াইতে চাইতেন তাহলে আল্লাহ জানে কি জানি হইতো, না হলে কিন্তু এগুলো হইতো না। সরি গাইজ, একটা কল আসছে। হ্যালো হ্যালো, আমি লাইভে আছি। আরে না না, ওই ঝামেলা বাদ দে, আরে বাসা থেকে তোলা লাগবে না, কি করছ তুই? এখন আমি সাকিব ভাইকে বলবো, আপনি যত দ্রুত সম্ভব মিরাজ ভাইয়ের কাছ থেকে মাপ চাইয়া নিয়েন, তা না হলে আপনাকে বাসার দিকে তুলে আনার ক্ষমতা তার আছে। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। আর যদি আপনার এরকম গুন্ডা বাহিনী থাকে, তাহলে আপনিও লাইভে আসেন এবং গুন্ডা বাহিনীকে বলবেন লাইভ চলাকালীন যেন আপনাকে ফোন দেয়। তো বলি কি ভাই, যে বেশি লিমিট ক্রস করো না, বেশি লিমিট ক্রস করলে কিন্তু টিকতে পারবা না। কি রে ভাই, সিগমা লাগাস নাকি? সিগমা লাগা, কি ডায়লগটা দিছে। বেশি লিমিট ক্রস করলে কিন্তু টিকতে পারবা না। ভাই টিকটকার আর তোরা যে এক লেভেলে, তার প্রমাণ তোরা বারবার দেস। তোদেরকে এক লেভেল উপরে রাখতে চাই, কিন্তু তোরা বারবার এক লেভেল নিচে নেমে আসস। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ। দেখো গাইস, টিকটকারদের ঝামেলা হলে একটার পর একটা কাদা ছোড়াছুরির ভিডিও আসতে থাকে, ঠিক তেমনি এদেরও কাদা ছোড়াছুরির ভিডিও আসতেই আছে। এদের ভিডিও আসতে থাকুক, বাদ বাকি আলোচনা অন্য কোনো ভিডিওতে হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিও একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।